নামাজ পড়ে না, শুকরের গোশত খাওয়া হারাম, তার থেকে বড় হারাম নামাজকে ছেড়ে দেওয়া। যারা স্বইচ্ছায় নামাজ ছেড়ে দেয় এরা শুকরের গোশত খায়। কথা শুনছেন? যারা নিজের বোনকে রেপ করে, আমি যদি বলি মুসলমান নিজের বোনকে ধর্ষণ করবে, এরা বলবে কি মৌলবী রে স্টেজে উঠে যা তা বলছে, পড়াশোনা করে বলছি। কোন দুধ খা মায়ের লালের চেহারার দিকে তাকিয়ে বলি না, শোনো, নিজের বোনকে রেপ করা গুনাহ, তার থেকে বড় গুনাহ নামাজকে ছেড়ে দেওয়া। আজ ভারতপুরের মুসলমান এরা বছরে জলসা না দিলে এদের খারাপ লাগে, কিন্তু নামাজ না পড়লে, কথা বলে না, নামাজ না পড়লে খারাপ লাগে না। এরা বছরে একটা নবী দিবস না দিলে এদের লজ্জা লাগে। নামাজ না পড়লে মানে এরা কত বড় নির্লজ্জ মাল, বুঝতে পেরেছেন? নির্লজ্জ। নামাজ খোদার কসম, এই যুবক ছেলেরা দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, আব্দুল্লাহর বাটা নূরে মুহাম্মদ মদিনাওয়ালা নবী বলেছেন, মান তারাকা সালাতা মুতাম্মিদান ফাকাদ কাফার। যারা ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয়, নামাজকে ইনকার করে দেয়, ওরা কাফের হয়ে যায়। আজ আমাদের ভিতরে খোদার মসজিদে আজান বয়ে যায়, এই এড়ে গরুর মতো চিৎকার হয়ে ঘরে শুয়ে, ওদিকে মসজিদে আজান হচ্ছে। আসলে কি বলুন তো, নবী বলে যাচ্ছেন আওয়ালাদিন সালিহিন, তোমরা যখন মারা যাবে, মারা যাবার আগে দুনিয়ায় নেককার সন্তান রেখে যাবে। কি রেখে যাবে? দিনদার নেককার আওলাদ রেখে যাবে। আমরা কি রেখে যাই? দুটো এড়ে গরু আর দুটো রাম ছাগল মিলিয়ে দিচ্ছি। মিলিয়ে আপনাদের এদিকে লোক গরু পোষে না, আর গরু থেকে, আচ্ছা গরু যখন পেশাব করে, গরু পেশাব করে মেশিন ধোয়, কথা বলে না, গরু পেশাব করে মেশিন ধুইতে দেখে না, দেখেনি। গরু পেশাব করে মেশিন ধোয় না। মুচো মানে ছানারা পেশাব করে কলম, বলো বলো, ধোয় না। এড়ে গরু আর এর মধ্যে পার্থক্য আছে। ছাগল যখন খায় ও দেখে খায়, ভালো খাচ্ছে না খারাপ খাচ্ছে। মুচো মানে ছানারা যখন খায় ভেবে খায়, হালাল খাচ্ছি না হারাম খাচ্ছি, শুধু দে লিয়া লিয়া। ভোটের আগের দিন বোতল যে কায়দায় খাচ্ছে, আর মুরগির ফেরেশতারা চোখগুলো হয়ে যায়। আল্লাহ মালগুলোর কারবার দেখো, ওই মাল আবার শুক্রবার মসজিদে গিয়ে আল্লাহু আকবার, পাকা চিটিং বাজের বাচ্চা। এ বাবু একটা কথা বলি, তোমাদের মসজিদের ইমাম যদি দাড়ি চেঁচে পোল্ট্রি মুরগির মতো হয়ে আর মসজিদে নামাজ পড়ায়, ওর পিছনে কেউ নামাজ পড়বে? কথা বলে না, পড়বে। কেন? আরে কেন পড়বেন না বলবেন? দাড়ি চাচা মালের পিছনে নামাজ পড়ব না। তুই মুচো মানে ছানা, তুই দাড়ি চেঁচে ইমামের পিছনে গিয়ে নামাজ পড়ছিস, তুই নির্লজ্জ, চিটিংবাজ, বেহায়া, মুনাফিক। এই বাবু, ইমামের দাড়ি চাচা হারাম, তোর কি দাড়ি চাচা হারাম? কথা বলে না। ইমাম দাড়ি চেঁচে নামাজ পড়লে পড়ালে ওর পিছনে পড়বেন না। তুই দাড়ি চেঁচে ইমামের পিছনে
পিছনে ইক্তিদাইতু বিহাজাল ইমাম। তোর লজ্জা শরম নেই? তুই চিটিংবাজের বাচ্চা, ইমাম দাড়ি চেঁচে নামাজ পড়ালে তুই ইমামের পিছনে নামাজ পড়বি না। তুই ইমাম দাড়ি চেঁচে ইমামের পিছনে কি করে নামাজ পড়লি? আরে আমার কথা বুঝছো না? ইমামের জন্য দাড়ি চাচা হারাম, তোর জন্য কি দাড়ি চাচা? কথা বলেন। আচ্ছা আপনার মসজিদের ইমাম, আচ্ছা ওয়াজ কি একটু কোড়া হয়ে যাচ্ছে? এ বাবু কোড়া হয়ে যাচ্ছে। শোনে, ইমাম আপনাদের মসজিদের ইমাম, ওর বউ যদি কুচিয়ে শাড়ি পরে আর নাভি বার করে ভুঁড়ি বার করে পোল্ট্রি মুরগির মতো বিভিন্ন লোনে যায়, ওই ইমামের মসজিদে কেউ রাখবে? কথা বলে না। আদলা দিনে মাথা ফেটিয়ে দিবে। সালাম মোল সাহেবের বন্দর লোন গ্রুপ লোনের সভাপতি, ওই ইমাম কেউ রাখবে না? বলতে লজ্জা লাগে না? মাথা নাড়তে শরম লাগছে না? ইমাম এই ঘটকপুকুর খাপাড়ায় ইমামের বউ যদি বন্দর লোন গ্রুপ লোন করে, ওই ইমাম 1 ঘন্টা মসজিদে থাকতে পারবে না। আর এই খাপাড়ায় 100-র মধ্যে 99 জন মুসলমানের ছানা বলে দাবি করে, মুসলমানের বাচ্চা বলে দাবি করে, উম্মতে মুহাম্মাদি বলে দাবি করে। 100-র মধ্যে 98টা বাড়িতে বন্দর লোন গ্রুপ লোন চলে। এরা কোন লজ্জায় ইমামের পিছনে গিয়ে ইক্তিদাইতুল বিহাজাল ইমাম বলে নামাজের নিয়ত করে? এদের লজ্জা লাগে না? ইমামের চলবে না, কিন্তু আমাদের কথা বলে তুমি মুলশা, তোমার জন্য হারাম। আমাদের আসলে ব্যাপারটা কি জানো? বলবো এবার তোমাদের পাড়ার একটা লোক তোমাদের মসজিদের ইমাম সাহেবের কাছে হুজুর এই আমার কুয়া একটা মারা ইঁদুর করে কি করব? তা হুজুর বলছে কাজ কর, 70 বালতি পানি তুলে ফেলে। এ মাল কি করে? 70 বালতি পানি তুলে কুয়ার কাছে নাক টানতে দেখে ও সব সে গ্যাস যায়, ফের কি করে? 70 বালতি তুলে ফেলে দিলে, ফের কুয়ার এখনো যাচ্ছে না, ফের 70 বালতি তুলে ফেলে দিলে। কবার হলো? 370 বালতি তুলে ফেলে মাল এবার জব্দ হয়ে চোখ বগুলো হয়ে গেল। বুঝতে পারছি? 1 বালতি পানি তোলা কি কষ্ট? 370 বালতি তুলে 3 সাথে মানে 210 বালতি তুলে ফেলে মাল জব্দ হয়ে গেল। এবার ভারতে মোল সাহেবের মাথা ফেটিয়ে দেবো। 70 বালতি পানি তুলতে আমি 210 বালতি তুলে ফেলে তোমার দুর্গন্ধ যায়। এই বাচ্চা তুললে দুর্গন্ধটা যাবে কি? আর কথা বুঝছো না? আজ মুসলমানের ছানারা এই ঘটকপুকুরে মুসলমানের বাচ্চারা বছরে 100 জলসা শোনে, 200 জলসা দেয়, নামাজ পড়ে। খোদার কসম আজ ঘটকপুকুরের মুসলমান নামাজ পড়ে, হারাম খায়। মুসলমানের বাচ্চারা রমজানের রোজা রাখে, ইফতার করে বন্দর লোনের টাকায় মুসলমানের ছানারা রমজানের রোজা রাখে, সেহরি করে গুরু লোনের টাকায়। আরে হারামখোরের বাচ্চা, চিটিংবাজের বাচ্চা, আগে পড়া ইঁদুরটা কুয়া থেকে তুলে ফেল। আগে হারাম খাবারটা ছাড়, আগে হারাম খাবার ছেড়ে দে, তারপরে নামাজ
রোজা কর, নামাজ পড়ে পড়ে কপাল গম্বুজের মতো ফুলিয়ে তুলেছ। হারাম খাওয়া ছাড়ো, ছাড়ো না। হারাম খেয়ে নামাজ পড়লে নামাজ হবে, এক কথা বলো। হারাম খেয়ে ইবাদত করলে ইবাদত হবে, হবে। আগে হারাম ছাড়ো। আচ্ছা, আমি যে পয়েন্টের কথাগুলো বলছি, আমি বাস্তব বলছি না অবাস্তব বলছি? খোদার কসম, নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, আল্লাহর নবী পৃথিবীর সবথেকে বড় সত্য সাংবাদিক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আদ-দুআ মুখুল ইবাদত। একে 47 হেরে যাবে মুমিনের দোয়ার কাছে। আমেরিকার পরমাণু বোমা পরাস্ত হবে ঈমানদারের দোয়ার কাছে। এই দোয়ার এত পাওয়ার। কিন্তু এখন মুসলমানের ছানারা যদি দোয়া করে, রব্বানা যালামনা, ফেরেশতারা বলে এমনিতে জ্বলে আছি, শালা জ্বলাস না। নানির কবর কোথায়, কাঁদিছি কোথায়? হারাম মাল খেয়ে দোয়া করলে দোয়া কবুল হবে? এই কথা বলে না? দোয়া কবুলের শর্ত হলো হালাল খেতে হবে। আগে হালাল খা, জব কার্ডের টাকা ঝেড়ে খাবে। আর মসজিদে আল্লাহ আল্লাহ আল্লাহ, বিধবার মাল কেড়ে খাবে, ইয়েতিমের মাল করে খাবে। আর মসজিদে গিয়ে আল্লাহ বললে মাফ হয়ে যাবে, কথা বলে না? খোদার কসম, হারাম ছাড়ো, হালালে বরকত আছে, হারামে বরকত বরকত এই ঘটক পুকুরের মাটিতে। খোদার কসম, আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, আই বাবু, আমি রেগে যাই কেন জানে? আমি মাঝে মাঝে নিজেকে ধরে রাখতে পারি না। কাদের বোঝাবো, কাদের বোঝাবো? এখানে যারা ওয়াজ শুনছে এরা কি আমার থেকে বোকালো? এদের বোঝানোর ক্ষমতা আমাদের আমার আছে? আমার বয়স কত? আমার বয়স মাত্র 27 বছর। আমার বাপের বয়সী লোক এখানে বসে আছে, আমার দাদার বয়সী লোক বসে আছে। এই 60-70 বছর জলসা শুনে শুনে পেকে ঝানু হয়ে বসে আছে। এদেরকে আমি বোঝাবো? আরে বুঝলে তবে তো বোঝানো যায়। এই বাবু, ভালো করে শোনেন, আমি কেন রেগে যাই? মৌলবীরা এসে চুমো খাওয়া ওয়াজ করছে। বাবারা বাবারা, ও মুসলমানের ছেলেরা, ও যুবকেরা, জুয়ানেরা, আমার দ্বীনের নবী, আমার আব্দুল্লাহর বেটা, আমার কামলিওয়ালা নবী একদিন দুদিন নয়, 7 দিন রাসূলুল্লাহর কিছু খাওয়া হয়নি, রাসূলুল্লাহ খেতে পাইনি। আমার নবী পেটে একটা দুটো নয়, 7টা তার নবুয়তের পেটে পাথর বেঁধেছে। এই মালেরা বসে বসে কি কান্না কাঁদে। আমার তো মনে হয় শালা চোখে আমল ঢুকে দি। চিটিংবাজ, পাক্কা চিটিংবাজের বাচ্চা। এ বসে বসে কাঁদতেছ কেন? নবী 7 দিন খাওয়া হয়নি, নবী পেটে পাথর বেঁধেছে, 7টা তো দরদ উঠলে। এই চিটিংবাজের বাচ্চা, নবীর খাওয়া হয়নি তো দরদ লেগেছে। খোদার কসম, যে নবীর পেচ্ছাপ পাক, যে নবীর পায়খানা পাক, যে নবীর রক্ত পাক, যে নবীর ঘাম পাক, যে নবীর কোনো ছায়া ছিল না, সেই নবী একদিন দুদিন নয়, 7 দিন তার খাওয়া হয় নাই। খোদার কসম, তার নবুয়তের পেটে একটা দুটো নয়, 7টা পাথর বেঁধেছে। তারপরেও বিশ্ব নবী হারাম, কথা বলে না? হারাম নবী কদিন খায় না? 7 দিন। পেটে কোনা পাথর বেঁধেছে, 7 দিন নবী। তারপরেও হারাম। তুই তো মুসলমান বলে দাবি করিস, উম্মতে মুহাম্মাদি বলে দাবি করি, আশিকে রাসূল বলে দাবি করি, তোর কদিন খাওয়া হয় না? তোর বউ বন্দোলন কেন করে? এই চিটিংবাজের বাচ্চা, তুই তো আশিকে রাসূল বলে দাবি করি, রাসূল 7 দিন খাওয়া হয় না, হারাম খায় না, তোর কদিন খাওয়া হয় না? তোর বাড়ির মেয়েরা
বন্দর লোন গ্রুপ লোন করে। খোদার কসম আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, আজ ঘটকপুকুরে মুসলমানের ছানারা, মুসলমানের বাচ্চারা এখন যারা হারাম খায়, বন্দর লোনের টাকা খায়, গ্রুপ লোনের টাকা খায়, সুদের টাকা খায়, খোদার কসম এরা ওভাবে খায় না, স্বভাবে খায়। এদের স্বভাব খারাপ। আমার কথা যদি একটা কেটে দেয়, আমি কোনোদিন নবীর মেম্বারে উঠবো না। এক একটা লোক আছে ওভাবে ভিক করে, এক একটা লোক আছে স্বভাবে ভিক করে। তোমার গ্রামে একটা লোক দেখা দুদিন খাওয়া হয় না, আমি নবীর মেম্বারে এতগুলো নেট সাক্ষী রেখে বলছি, ওর পাশে আমি দাঁড়াবো, আমি ওর খাবার ব্যবস্থা করে দেবো। ইয়েস, আমার একজন কলমা পড়নেওয়ালা মুসলমান দুদিন না খেয়ে থাকবে, আমার ইমানি দায়িত্ব ওর পাশে দাঁড়ানো। একটা লোক দেখা ও দুদিন খাওয়া হয় না, ওর খাবার ব্যবস্থা আমি করি। পাকামি করার জায়গা পাও না। এখন ওরম লোক আছে খাওয়া হয় না, কথা বলে না। এখন ওরম লোক আছে খাওয়া হয় না, নাই নাই। এখন মানুষ ওভাবে হারাম খায় না, স্বভাবে হারাম খায়। তিনতলা ঘর, নবীর মেম্বারে বসে বলছি, সরকার থেকে ঘর ঢুকেছে, মেম্বারের গে বল 50,000 তুমি ল, বাদ বাকি। আরে হ্যাঁ না না, হ্যাঁ না না, কত বড় হারাম খোরের বাচ্চা, হারাম মাল খাবে। আর মসজিদে গিয়ে আল্লাহু আকবার, এই ওগা গায়ে লাগলো কি, উঠে গেল কি, কমিটির লোক নাকি? আব্বা আমার কথা কি আপনাদের অসুবিধা হচ্ছে? আর একটু চেপে একটা কথা বলবো বলবো এই শোনে, বর্তমান, শুধু বর্তমান নয়, যুগে যুগে ইসলামের ক্ষতি করেছে কোন কাউরা মুসির বাচ্চা নয়, ইসলামের ক্ষতি করেছে মুনাফিকের বাচ্চা। মুনাফিক কারা? এত বড় কোদারি, টুপি দেখলে চোখ বুলু হয়ে যাবে। আর কথা বুঝছো না, নবীর পিছনে নামাজ পড়তো না, পড়তো না, কথা বলে না, নবীর পিছনে। খোদার কসম আল্লাহ নবী বলছেন, বিশ্ব নবী বলছেন, আমি 100 কাফেরের থেকে ভয় করি না, কিন্তু একটা মুনাফিকের দেখে ভয় করি। মুনাফিককে নামাজ পড়ে, মুনাফিককে নবীর পিছনে নামাজ পড়তো, এত বড় করে দাড়ি রাখতো। খোদার কসম যুগে যুগে ইসলামের ক্ষতি করেছে মুনাফিকের বাচ্চারা। আরে রাসূলুল্লাহ চরিত্রের উপরে আঙুল তুলেছিল কে? বাংলাদেশে বাড়ি, কি নাম? তসলিমা নাসির, একজন মুসলমান। কোরআন শরীফ শয়তানের ডায়েরি বলেছিল কে? সালমান রুশদি, একজন মুসলমান। একটা কথা মনে পড়েছে, আজকের এক সপ্তাহ নেটে একটা খবর বিরাট ভাইরাল হচ্ছে, সেটা কি? মুম্বাই মহারাষ্ট্রে একজন মুসলিম মহিলা, নাম হলো শবনম শেখ, একজন মহিলা 1425 কিলোমিটার মুম্বাই থেকে পায়ে হেঁটে, মানে প্রত্যেক দিন 20 থেকে 25 কিলোমিটার হাঁটবে। হেঁটে কোথায় যাবে? অযোধ্যা, উত্তর প্রদেশে বাবরি মসজিদ যে জায়গাটাই ছিল, ওই জায়গাটায় মসজিদ ভেঙে আস্থার ভিত্তিতে গায়ে চড়ে রাম মন্দির রেডি হয়ে গেছে। ওই রাম মন্দির 22শে জানুয়ারি রাম মন্দিরটা শিলান্যাস হবে, মানে ওপেন হবে। এই যে মুসলিম মহিলা আমি নাম বললাম, এর নাম হলো শবনম
শেখ। এ মহিলার বাড়ি হলো মহারাষ্ট্রে মুম্বাই। মাথায় বাঁধাকপির মতো হিজাব দিয়ে টাইট ফিট চুজ পরে টাইট ফিট গেঞ্জি পরে মুসলিম নাম দিয়ে জয় শ্রীরামের স্লোগান দিয়ে রাম মন্দির উদযাপন করতে যাচ্ছে। তুই কাউরা হয়ে যা, মুচি হয়ে যা, খ্রিস্টান হয়ে যা, গির্জায় জেগে যা, আমাদের কোনো দুঃখ নাই। আমাদের দুঃখ কোথায়? তুই মুসলিম দাবি করবি আর মুসলমানের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, শরীয়তের বিরুদ্ধে তুই মুনাফিকের বাচ্চা। আমরা আলেমেরা সহ্য করব না, কথা বলবো। ইসলামের উপরে যখন আঘাত আসবে আলেমরা কথা বলবে না, বলবে না। 2019 সালে পশ্চিম বাংলায় এমপি ভোট হলো। বসিরহাট লোকসভায় নুসরাত জাহান এমপি হলো। এমপি হয়ে ভারতের পার্লামেন্টে যখন শপথ নিতে গেল, হাত ভর্তি শাখা নাম শুনেছে, দারুল দেওবন্দ। এই মাদ্রাসা এশিয়া মহাদেশ নয়, গোটা দুনিয়ার দ্বিতীয়তম মাদ্রাসা এবং এশিয়ার শ্রেষ্ঠ মাদ্রাসা দারুল দেওবন্দ। যে দারুল দেওবন্দ ভারতবর্ষ স্বাধীনতা সংগ্রামের আন্দোলনে লিড করেছিল, এই দেওবন্দ মাদ্রাসা থেকে। দারুল দেওবন্দের ওস্তাদ ফতোয়া দিল নুসরাত জাহানের বিরুদ্ধে, ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। এই নুসরাত জাহান পার্লামেন্টের বাইরে দাঁড়িয়ে কোরআনের বিপক্ষে, ইসলামের বিপক্ষে, মাদ্রাসার বিপক্ষে আঙ্গুল তুলেছিল। আজ নুসরাত জাহানের অবস্থা দেখেছে, এত বড় ছানা, ওর বাপকে ও নিজেও জানে না। কেন? কোরআনের বিরুদ্ধে যারা যায়, ইসলামের বিরুদ্ধে যারা যায়, শরিয়াতের বিরুদ্ধে যারা যায়, তাদের কপালে কুকুরে ডাকবে, বিছাই কামড়াবে। নুসরাত জাহান মনে করো না মমতা ব্যানার্জি জাতা লোক নয়। তোর এমপি টিকিটে আল্লাহ অনেক আগে ভাড়া ফেলে দিয়েছে। আর ভোটের টিকিট দেবে না, খোদার কসম। আমার এটা বলার বক্তব্য নয়। কেন বলছি? তোরা কাউরা হ, দুর্গা পুজো কর, খুঁটি পুজো কর, কিন্তু মুসলিম নাম নিবি, মুনাফিকের বাচ্চা। আলেমরা সহ্য করবে না, খোদার কসম। যুগে যুগে ইসলামের ক্ষতি করেছে, কোরআনের ক্ষতি করেছে, ইসলামের ক্ষতি করেছে এই মুনাফিকের বাচ্চারা। এরা ইসলামের নাম নিয়ে, কোরআনের নাম দিয়ে, মুসলিমদের নাম দিয়ে অপব্যাখ্যা করে দুনিয়ার সামনে দৃষ্টান্ত দেখাতে চায়। আরে মুসলমান সব করতে পারে। আল্লাহ বলেছেন লা তুশরিক বিল্লাহ, আমি সব গুনাহ মাফ করি, কিন্তু আমি আল্লাহ শিরকের গুনাহ। কথা বলে না? কোন মুসলমান যদি বলে জয় শ্রীরাম, তার ঈমান থাকবে না। মুসলমান জয় হিন্দ বলবে, হিন্দুস্তানের জয়। মুসলমান হিন্দুস্তান জিন্দাবাদ বলবে, কিন্তু কোন মুসলমানের বাচ্চা বন্দে মাতারাম আর যদি ভারত মাতা কি জয় বলে, তার ঈমান থাকবে না। এখানে আলেম
উলামা যত মাওলানা মুফতি আছে আমার কথাগুলো চেক করে দেখে নেবেন। যদি বলে কারিমুল্লাহ ভুল বলে গেছে, আমার মতো কুলাঙ্গারকে ঘটক পুকুরের মাটিতে ঢুকতে দেবেন না। আর যদি বলে যে না ঠিক বলে গেছে, আরে মুসলমান মাকে সম্মান করে, মাকে ইজ্জত করে, মায়ের পায়ের নিচে জান্নাত এটাকে মানে, কিন্তু মুসলমান মাকে পূজো, মাকে বন্দনা করে না। কেননা মাকে আমরা জান্নাত মানি। ভারত আমাদের মা, কিন্তু ভারত মায়ের পূজা আমরা করি না। আমরা ভালোবাসি কিন্তু বন্ধ